الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم الله أكبر বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল হাই আল্লাহ হচ্ছেন জীবিত, আল কাইয়ুম আল্লাহ হচ্ছে সব কিছুর ধারক। আল্লাহ হচ্ছেন জীবিত, আল্লাহ হচ্ছেন সব কিছুর ধারক। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ হচ্ছেন এমন সত্তা যেই সত্তাকে তন্দ্রাও স্পর্শ করে না। আল্লাহ হচ্ছেন এমন সত্তা যেই সত্তাকে ঘুমও স্পর্শ করে না। আল্লাহু আকবার বলেন। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। আজকে আমাদের আলোচ্য বিষয় অহংকার না করা। কি না করা? অহংকার না করা। অহংকার কাকে বলে? অহংকার শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নিজেকে নিজে বড় মনে করা। নিজেকে নিজে কি মনে করা? বড় মনে করা। এটা মনে হয় আমাদের মধ্যে নাই। একটু জবান খুলে বলেন আছে নাকি নাই? অহংকার শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নিজেকে নিজে বড় মনে করা। পারিভাষিক অর্থ হচ্ছে ইলম, আমল, মান সম্মান, বংশ, শিক্ষা দীক্ষায় নিজেকে বড় মনে করা আর অন্যকে ছোট মনে করা। যে কোনো বিষয় নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, এটা যে পারিভাষিক অর্থ অহংকারের। এই অহংকারের 4টি স্তর আছে। অহংকারে কয়টি স্তর আছে? স্তরটা বোঝার জন্য আমরা সহজে বুঝে নিই। যেমন আপনি একটা যদি গাছ রোপণ করেন, প্রথমে বীজ বপন করতে হয়, গাছের বীজ প্রথম স্তর। কিছুদিন পরে বীজ থেকে কি হয়? চারা হয়। তারও কিছুদিন পরে এই চারাটা গাছ হয়। তার কিছুদিন পর এই গাছ থেকে ফসল হয়। কয়টা স্তর বলেন? 1 নাম্বার বীজ, 2 নাম্বার চারা, 3 নাম্বার গাছ, 4 নাম্বার ফসল। বলেন তো 1 নাম্বার কি? সবাই বলেন একটু। আচ্ছা, মুখটা যদি আমরা বন্ধ করে রাখি অনেক সওয়াব হয় নাকি? নাকি আমি কোনো বেদরকারি কথা বলতেছি? ওরা যত বলবেন তত অন্তর মধ্যে রেখাপাত করবে, অন্তর মধ্যে প্রভাব পড়বে বেশি। প্রথম স্তর কি? দ্বিতীয় স্তর কি? তৃতীয় স্তর, চতুর্থ ফসল। অহংকারের 4টা স্তর আছে। আমি যদি আমার মনকে প্রশ্ন করি, আপনারা যদি আপনাদের মনকে প্রশ্ন করেন, হে মন, তোমার কাছে কি কোনো নেয়ামত আছে? সে বলবে হ্যাঁ, অনেক নেয়ামত আছে। যেমন আমি হাঁটতে পারি, আমি চোখ দিয়ে দেখতে পারি, আমি কান দিয়ে শুনতে পারি, অনেক নেয়ামত আছে। আপনি যদি মনকে দ্বিতীয় প্রশ্ন করে, আচ্ছা এই সমস্ত নেয়ামতের তুমি কি প্রশংসা পাওয়ার যোগ্য? মন যদি বলে হ্যাঁ আমি প্রশংসা পাওয়ার যোগ্য, মনে করবেন আপনার মনের ভিতরে অহংকারের বীজ পাওয়া গেছে। কারণ এই সমস্ত নেয়ামতের মালিক আমি নাকি আমার আল্লাহ? তাহলে প্রশংসা কি আমার হবে না আল্লাহর হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? নাকি প্রশংসা আমার? মন যদি বলে এই সমস্ত নেয়ামতের প্রশংসা পাওয়ার যোগ্য আমি, তাহলে আমার বুঝতে হবে আমার ভিতরে অহংকারের কি পাওয়া গেল? বীজ পাওয়া গেল। এখন মন বলে না, মুখে যদি বলে যে আমার কাছে এই আছে, এই নিয়ামত আছে, আমি হাঁটতে পারি, অমুক হাঁটতে পারে না, আমি অনেক বেশি দেখতে পারি, অমুক দেখতে পারে না, আমার কাছে অনেক টাকা পয়সা আছে, অমুর কাছে টাকা পয়সা নেই, আমার কাছে অনেকগুলো বাড়ি গাড়ি আছে, অমুকের কাছে নেই। এই যে তুলনা যদি মুখ দিয়া করে, তাহলে মনে করতে হবে আপনার মধ্যে অহংকারের চারা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? মানে মুখ দিয়ে যদি প্রকাশ করে। আর অন্যকে যদি ছোট করা হয়, নিজেকে যদি উপরে রাখা হয় এই সমস্ত নিয়ামতের ক্ষেত্রে, মনে করবেন আপনার মধ্যে অহংকারের গাছ পাওয়া গেছে। কি পাওয়া গেছে? এখন যদি আপনি জুলুম করা শুরু করেন যে আমি তো বড়,
ও তো আমার তুলনায় কিছুই না, আমাকে সে এই কথাটা বলতে পারলো, তাকে ছাড়বো না। এই যে জুলুম, মনে করবেন আপনার মধ্যে এখন অহংকারের ফসল পাওয়া যাইতেছে। তাহলে অহংকারে কয়টা স্তর হলো? কোন ব্যক্তির মধ্যে যদি অহংকারের বীজ পাওয়া যায়, তখন আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু দাররাতিন মিন কিবরিন। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তির মধ্যে যদি সরিষার দানা পরিমাণ অহংকার পাওয়া যায়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কি বলবেন, সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে অহংকারের বীজ যদি কারোর মধ্যে পাওয়া যায়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এখন যদি অহংকারের চারা পাওয়া যায়, অহংকারের গাছ পাওয়া যায়, অহংকারের ফসল পাওয়া যায়, সে জান্নাতে যায় বসে থাকবে নাকি আরো আগে আগে যাবে জাহান্নামে? তাহলে আমরা কি চাই আমাদের মধ্যে অহংকারের বীজ পাওয়া যাক? না। অহংকার কেন করব? অধিকাংশ মানুষ অহংকার করে টাকা পয়সা নিয়ে, অহংকার করে গাড়ি বাড়ি নিয়ে, অহংকার করে ক্ষমতা নিয়ে, অহংকার করে শক্তি নিয়ে। অথচ এই অহংকার, এই কিব্র, এটা হচ্ছে সমস্ত গুনাহের মূল। একজন মা হচ্ছে সমস্ত সন্তানের মূল। মা হচ্ছে সন্তানের মূল। একজন মা থেকে একাধিক সন্তান জন্মগ্রহণ করতে পারে। একটি অহংকার থেকে অনেকগুলো গুনার জন্ম হতে পারে। যেমন অহংকার থেকে হিংসা জন্ম হয়। হিংসা কাকে বলে? অমুকের কাছে এটা আছে, আমার কাছেও আছে, আমি চাই না তার কাছে সেটা থাকুক, সেটা যেন ধ্বংস হয়ে যায়। হিংসা, কারণ তার মধ্যে যদি ওই জিনিসটা থাকে, সে আর আমি তো সমান হয়ে যাব, আমি তো বড় হইতে পারবো না। তাহলে বলেন তো হিংসা কিসের থেকে জন্ম নিল? সবাই বলে হিংসা কিসের থেকে জন্ম নিল? গীবত, মানুষ সমালোচনা করে, দুশ্চর্চা করে। কেন? এই জন্যই তো দুশ্চর্চা করে যে আমার ভেতরে সেই দোষটা নাই, অমুকের ভিতরে দোষটা আছে, আমি ভালো, আমি অনেক বড়। তাহলে বলেন তো মানুষ যে একে অপরে গীবত করে, কিসের কারণে করে? মানুষ একে অপরের উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে। কেন? নিজেকে নিজে বড় মনে করে। তাহলে দেখেন, অহংকার এমন একটা গুনাহ, যেই গুনাহ থেকে আরো 3টা গুনাহ জন্ম নিল। হিংসা নামক গুনাহ জন্ম নিল, তারপর কি জন্ম নিল? গীবত নামক গুনাহ জন্ম নিল, জুলুম নামক গুনাহও জন্ম নিল। আরো এরকম অনেক গুনাহ আছে অহংকার থেকে আসে। অহংকার করেছিল কারুন। কে করেছিল অহংকার? কারুনের মতো অর্থওয়ালা, সম্পদওয়ালা কি কিয়ামত পর্যন্ত আর আসবে? আল্লাহ তাআলা তো বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি আল্লাহ তাকে এত ধন সম্পদ দিয়েছিলাম যে মা ইন্না মাফাতিহাহু লাতানু, যে আমি এমন ধনভাণ্ডার তাকে দিয়েছিলাম, এই ধন ভাণ্ডারগুলোর চাবি যদি আলগাতে হইতো, উঠাতে হইতো, তাহলে কয়েকজন শক্তিশালী লোকের পক্ষে সম্ভব হতো না। এই পরিমাণ ধন সম্পদ আমি আল্লাহ তাকে দিয়েছিলাম, কারণকে। আল্লাহু আকবার বলেন। লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, যে কুওয়াতওয়ালা, শক্তিওয়ালা অনেকগুলো মানুষ, অনেক ব্যক্তি ওই চাবির যে ছড়া আছে, চাবিগুলো উঠাতে পারতো না। এত পরিমাণ আমি আল্লাহ তাকে ধন সম্পদ দিয়েছিলাম। কিন্তু সে কারণকে আল্লাহ ধ্বংস করেছেন কি করেন নাই? কি কারণে ধ্বংস করেছে? অহংকারের কারণে। ফেরাউনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিল, কিন্তু এই ফেরাউন ক্ষমতার অহংকারের কারণে সে অবাধ্য হয়ে গেল। এক সময় সে দাবি করে বসলো আনা রব্বুকুমুল আলা, আমি রব। সবাই বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা যা নেয়ামত দান করেন, প্রকৃত মালিক আল্লাহ তার মাখলুককে যে সমস্ত নেয়ামতগুলো দান করেন, এগুলো হচ্ছে আমানত হিসাবে দান করেন, প্রকৃত মালিক হিসাবে নয়। যেমন কোন ফ্যাক্টরির মালিক যদি ম্যানেজারকে বলে তোমাকে 10 লক্ষ টাকা আমি দিলাম, মাস শেষে তুমি কর্মচারীদের বেতন দিয়ে দিবে, বিদ্যুৎ বিল পরিশোধ করবে, যা যা করো সব দিয়ে দিবে। এখন ওই ক্যাশিয়ার বা ম্যানেজার যদি মনে করে যে এই টাকার মালিক আমি, এবং সে যদি অহংকার করতে শুরু করে, দেখো আমি 10 লক্ষ টাকার মালিক, তুমি কয় টাকার মালিক, এই অহংকার করা ঠিক হবে? সবাই বলেন ঠিক হবে?
তাহলে আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন, আল্লাহ আমাকে গাড়ি দান করেছেন, আল্লাহ আমাকে বাড়ি দান করেছেন, আল্লাহ আমাকে শিক্ষা দান করেছেন, বিদ্যা দান করেছেন, আমল দান করেছেন। আসলে এগুলো কি আমার বাহুবলে নাকি আল্লাহ তাআলা অনুগ্রহে? তাহলে অহংকার কি আমি করব নাকি আল্লাহ করবে? অহংকারের একমাত্র মালিক কে? আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিন জাতি আর মানবকুল, তোমরা যদি মনে করো যে আমার যে আসমানের এরিয়া আছে, আমার যে আসমানের প্রান্ত আছে, আমার যে জমিনের প্রান্ত আছে, আমার আইন যদি তোমার ভালো না লাগে, আমার ইসলাম যদি তোমার ভালো না লাগে, তুমি যদি স্বৈরাচার হও, তুমি যদি জুলুমবাজ হও, তাহলে আমার আসমান এবং জমিনের এরিয়া থেকে বের হয়ে যাও। ঠিক কিনা বলেন? আল্লাহর আইন যদি ভালো না লাগে, আসমানের এরিয়া থেকে বের হয়ে যাও। কোরআন যদি তোমার ভালো না লাগে, জমিনের এরিয়া থেকে তুমি বের হয়ে যাও। আলেম ওলামার কথা যদি তোমার ভালো না লাগে, আসমান এবং জমিনের যে এরিয়া আছে, যে সীমানা আছে, যে প্রান্ত আছে, তুমি এই প্রান্ত থেকে বের হয়ে যাও। কোন বান্দা বান্দে কি বের হতে পারবে? আপনি পালাবার পথ পাবেন? আচ্ছা, বাংলাদেশ থেকে পালালেন, পাশের রাষ্ট্রে চলে গেলেন, পাশের রাষ্ট্রের জমিনের মালিক কে? সবাই বলেন, জমিনের মালিক কে? পাশের রাষ্ট্রের আসমানের মালিক কে? আরো দূরের রাষ্ট্রে, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আপনি যান না কেন, ওই রাষ্ট্রের জমিনের মালিক কে? ওই রাষ্ট্রগুলো আসমানের মালিক কে? আল্লাহ বলেন, ফানফুদু, বের হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, না, লা তানফুদু ইল্লা বিসুলতান। কোথায় যাবা? তুমি বাংলাদেশ থেকে পালাইলা, তুমি অন্য রাষ্ট্র থেকে বাংলাদেশে আসলা, পৃথিবীর যেই কানে যাও না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যাও না কেন, আমি আসমান এবং জমিনকে প্যাকেট বানায় তোমাকে বন্দি করে রেখেছি। তুমি পালাবার কোনো পথ পাবা না। আমার ইসলাম ধর্ম তোমাকে মানতে হবে, আমার আইন তোমাকে মানতে হবে। ভালো লাগলে মানো, ভালো যদি না লাগে চুপ থাকো। কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা যাবে না। ঠিক কি ঠিক না বলে? আল্লাহ তাআলা বলেন, অহংকার করব আমি। অহংকার শুধু আমাকে মানা, অন্য কাউকে না। আরে আমি তো আল্লাহ তোমাকে এত দুর্বল করে বানিয়েছি, তোমার যদি 2 দিন 2 রাত যদি ঘুম না হয়, তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। 3 দিন 3 রাত যদি তোমার ঘুম না হয়, তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহকে ঘুমান? আরো বলেন, জোরে বলেন, আল্লাহকে ঘুমান? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল হাই, আল্লাহ হচ্ছেন জীবিত। আল কাইয়ুম, আল্লাহ হচ্ছে সব কিছুর ধারক। আল্লাহ হচ্ছেন জীবিত, আল্লাহ হচ্ছেন সব কিছুর ধারক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ হচ্ছেন এমন সত্তা, যেই সত্তাকে তন্দ্রাও স্পর্শ করে না। আল্লাহ হচ্ছেন এমন সত্তা, যেই সত্তাকে ঘুমও স্পর্শ করে না। আল্লাহু আকবার বলেন। তন্দ্রা বুঝেন? তন্দ্রা, ঘুমের আগে যে ঘুমের ভাব, এটাকে কি বলা হয়? তন্দ্রা বলা হয়। আল্লাহ বলেন, লা তাখুযু সিনা, সিনা মানে তন্দ্রা। তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না। ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, ঘুমও স্পর্শ করে না। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার বুঝি বিশ্বাস হয় না? তোমার কি বিশ্বাস হয় না যে আমি আল্লাহ ঘুমাই না? মুসা নবী বললেন, কেন বিশ্বাস হয় না? অবশ্য বিশ্বাস হয়, তবে বুঝে আসে না। বিশ্বাস করবো না কেন? বিশ্বাস করি, কিন্তু আমার কি বুঝে আসে না। আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি 1 গ্লাস পানি নাও। সুবহানাল্লাহ বলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 গ্লাস পানি নিলেন। হঠাৎ ওনার ঘুম চলে আসলো, হাত থেকে গ্লাসটা পড়ে পানিগুলো শেষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, আল্লাহ এটা কি হইল?
আল্লাহ বললেন মূসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ তুমি নাকি বুঝো না আমি আল্লাহ ঘুমাই না, এটা তোমার বুঝে আসে না। তুমি তো দেখেছো তোমার যখন ঘুম আসছে তুমি একটা গ্লাস পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারো নাই, এক গ্লাস পানি পর্যন্ত তোমার নিয়ন্ত্রণে থাকে নাই, তুমি নিয়ন্ত্রণ করতে পারো নাই। আর আমি আল্লাহ সারা বিশ্ব নিয়ন্ত্রণ করি। আল্লাহু আকবার। আমি আল্লাহ যদি ঘুমাই তাহলে সারা বিশ্ব আমি আল্লাহ কিভাবে নিয়ন্ত্রণ করি? তাহলে বলেন তো, আমরা না ঘুমাইলে দুর্বল হয়ে যাব, বিছানা একদম পড়ে যাব। আর আল্লাহ তাআলা পৃথিবী কত হাজার বছর আগে সৃষ্টি করেছেন, আরো কত হাজার বছর পরে কিয়ামত হয় এটা একমাত্র আল্লাহ জানেন। তো আল্লাহ তো ঘুম তো দূরের কথা, তন্দ্রাও তো জান না, তো আল্লাহ তো দুর্বল হন না। তাহলে প্রশংসার মালিক কে? অহংকারের মালিক কে? আল্লাহ। তাহলে এখন থেকে আমরা অহংকার করব নাকি অহংকার ছাড়বো? না, অহংকার করা যাবে না। অহংকারকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। কেমন অপছন্দ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা আমসালা যুররি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে ক্ষুদ্র পিপিলিকার নিয়ে জমা করবেন। নাউযুবিল্লাহ বলেন। ক্ষুদ্র পিপিলিকা, বড় বড় পিপিলিকা সেগুলো না, কারণ অহংকারীরা নিজেকে নিজে বড় মনে করতো দুনিয়াতে। এজন্য আমার রাসূল বলেন যে আল্লাহ তাআলা এদেরকে বড় পিপিলিকা না বরং ক্ষুদ্র পিপিলিকের নিয়ে হাসর ময়দানে একত্রিত করবেন। কি সুবহানাল্লাহ করবেন নাকি নাউযুবিল্লাহ বলবেন? সবাই বলেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নাকি অহংকার করে তাদেরকে এত অপছন্দ করেন, এত অপছন্দ করেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। ফামান নাযানি কাসামতু, আমার চাদর নিয়ে যে ব্যক্তি টানাটানি করবে অর্থাৎ অহংকার করবে, আমি আল্লাহ তার গর্দান ছিঁড়ে ফেলবো। বলেন নাউযুবিল্লাহ। কত রাগের কথা চিন্তা করেন। কাসামতুহু, আমি আল্লাহ তার গর্দান ছিঁড়ে ফেলবো, তার গর্দানকে একদম শরীর থেকে আলাদা করে ফেলবো। তার গর্দান আমি মটকায় দেব, তার গর্দান আমি ভেঙ্গে চুরমার করে দেব। আল্লাহ কত রাগ করেন অহংকার করলে। কারণ একটা চাদর কোনো ব্যক্তি যদি গায়ে দেয় শীতকালে, সে ব্যক্তি চায় না এই চাদর আরেকজনে টেনে নিয়ে যাক, অথবা ওই চাদরের ভিতর আরেকজন ঢুকুক, শরিক হোক, এটা কেউ চায় না। ঠিক আল্লাহ বলেন, অহংকার হচ্ছে আমার চাদর, অহংকার হচ্ছে আমার ভূষণ। আমার চাদর নিয়ে, আমার ভূষণ নিয়ে যে ব্যক্তি নাকি টানাটানি করবে, অর্থাৎ যে ব্যক্তি অহংকার করবে, কাসামতুহু, আমি আল্লাহ তার গর্দান একদম ছিঁড়েই ফেলবো। বলে নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা কি করবেন? গর্দান ছিঁড়ে ফেলবেন। আবার আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ক্ষুদ্র পিপিলিকে নেয়ার মতো উঠাবেন। তো এদেরকে কি জান্নাতে দিবেন নাকি জাহান্নামে দিবেন? আল্লাহ বলেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাথওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এদেরকে বলা হবে, অহংকারীদেরকে বলা হবে, উদখুলু আবওয়াবা জাহান্নাম, যে তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো। খালিদিনা ফিহা, জাহান্নামের সংস্পর্শ রাখবা। ফাবিসা মাথওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এখন আমরা কি করি? সামান্য একটু টাকা পয়সা হয়ে গেলে, সামান্য একটু বাড়ি হয়ে গেলে, আর শরীরে একটু শক্তি থাকলে এমন ভাবে বাকি মনে হয় জানি জমিনে বিলীন করে ফেলবো, জমিনকে আমরা ফাটাই দেবো, এমন কাজ নাকি নাই। হ্যাঁ, কালিয়া বললাম আর রোজটা পা দিয়া চট 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 করে হাঁটে, মনে হয় জমিনকে শেষ করে ফেলেছে। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দম্ভ করে আমার জমিনের উপর চলবে না। আল্লাহ বলেছে যে তোমরা যখন চলবা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার জমিনের উপর, আমার ভূখণ্ডের উপর দম্ভ করে চলবা না। এবং ইন্না
ইন্নাকা লান তাখরিকাল আরদা, যে তুমি কি মনে করেছো জমিনের উপরে পতাকা করবা আর আমার এই জমিনের বিভিন্ন করে ফেলে দেবে, এই সম্পদ উল্টা তোমার জোতা নষ্ট হবে আর তোমার ঠ্যাং ভেঙে যাবে। ঠিক কি না ভাই? এই ঠ্যাং সিজে ধরে আছে না দুইটাই ছিল। আর সরাসরি তুমি যে জমিনের জোড়া রাখো যে আমি জমিনে শেষ করে ফেলবো, জমিনের ক্ষতি হবে নাকি যে আঘাত করবো তার ক্ষতি হবে। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাখরিকাল জিবালা তুলা, তুমি কি মনে করেছো তুমি অনেক লম্বা ছিল তাই না? তুমি কি মনে করেছো আমি আল্লাহ যে পাহাড় উঁচু করে সৃষ্টি করেছি তুমি সেই আমার উঁচু পাহাড়ের মতো লম্বা হবে না? এটা কি মনে করেছো? আর আমার পাহাড়টাকে তুমি লাফ দিয়ে চলে যাবে, হাজার মিটার উপরে পাহাড় আছে কি নাই? এত লম্বা কি মানুষ আছে? খাটো মানুষ বানায় কে? লম্বা মানুষ বানায় কে? ফর্সা মানুষ বানায় কে? কালো মানুষ বানায় কে? আল্লাহ। আল্লাহ তার জমিন দিয়ে আগাকে হাঁটা কথা, আর তুমি উপরের দিকে তাকাতে হাঁটা করো, তুমি কি পাহাড়ের উপর উঠে যাবে? ওরা নাতুল জিবালা তুলা, উচ্চতার দিকে তুমি পাহাড়ের সমান হয়ে গেলা, এত বুক ফুলাইয়া আমার জমিন করে হাঁটা করো। তা কিভাবে আল্লাহ তাআলা বলেন ওয়াইদাতুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পেয়ারা বান্দা তো তারা যারা নাকি আমার সৃষ্টি করা জমিনের উপর নম্রভাবে চলে। আল্লাহু আকবার বলেন। তারা এমন ভাবে চলে নবীজি যেভাবে চলতেন, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে চলতেন নিচের দিকে তাকায় তাকায় চলতেন, মনে হয় জানি কি জানি হারিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খাইতে বসতেন আল্লাহর নবী বলেন আনা আকুলু কামা ইয়াকুলুল আবিদু, আমি নবী হইয়াও গোলামের মতো খানা খাইতে বসি। কার মতো খানা খাইতে বসি? আর আমরা এমন ভাবে খানা খাইতে বসি যেমনি ভাবে খানাটা মনে হয় আমার মোকাবেকি, আমি খানার মোকাবেকি না। জুমার নামাজ পড়ে যখন বাসায় যাবেন আপনার প্রচন্ড ক্ষুধা লেগেছে, বলেন তো এই মুহূর্তে আপনি খানার দিকে মুখাবেকি নাকি খানা আপনার দিকে মুখাবেকি? কথা বুঝেন নাই? যখন জুমার নামাজ পড়ে আমরা বাসা যাব ক্ষুধা থাকে কি থাকে না? তাহলে আমি খানার দিকে মুখাবেকি নাকি খানা আমার দিকে মুখাবেকি? তাহলে আমরা এমন ভাবে বসি মনে হয় যেন খানাটা আমার দিকে মুখাবেকি। নবীজি বলেন যে আনা আকুলু কামা ইয়াকুল আবিদু, একজন গোলাম যেভাবে বসে খায় আমি নবীও সেভাবে বসে খাই। এখন তো আমার ওই বসার খাইতে যে বসার যে আদব আছে আদবের আলোচনা দিয়ে চলে যেতে হবে, ওইটা আজকের আমার আলোচ্য বিষয় না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তো গুণের কোনো অভাব ছিল না, কিন্তু আল্লাহর নবী অহংকারী ছিলেন না, আল্লাহর নবী ছিলেন বিনয়ী। সুবহানাল্লাহ বলেন। তাহলে অহংকারের মালিক কে? অহংকার একমাত্র কে করতে পারবেন? অহংকার এত খারাপ জিনিস যে অহংকার মানুষকে এক সময় কুফরি পর্যন্ত নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? কুফরি পর্যন্ত নিয়ে যায়। ইবলিসকে তো আল্লাহ তাআলা বলেছেন তুমি আদমকে সিজদা করো। হ্যাঁ, আদমকে কি করো? সিজদা করো। সে বলেছিল না আমি সিজদা করব না। কেন সিজদা করবা না? মা মানাকা আন তাসজুদা। আল্লাহ তাআলা ইবলিসকে প্রশ্ন করেছে হে ইবলিস তুমি সিজদা করবা না কেন? কিসে তোমাকে নিষেধ করলো, কেন সিজদা করবা না? ইবলিস বলল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আপনি তো আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি দিয়ে। মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া আর আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে ওঠা, আমি কেন তাকে সিজদা করব? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর রাগ উঠবে না এখন? আল্লাহ তাআলা রাগ উঠে গেছে। আল্লাহ ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও। ফাইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত। আমার মুখে মুখে তুমি কথা বলেছ, কারণ অহংকার তো একমাত্র আমাকে মানায়। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আর তুমি আমার সাথে অহংকার করে বসলা। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর আমি আল্লাহর অভিশাপ। বলে নাউজুবিল্লাহ। তো ইবলিসের উপর কিয়ামত পর্যন্ত অভিশাপ কে দিয়েছেন? কেন দিয়েছেন? সেই অহংকার যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, এখন বলেন তার উপর আল্লাহর রহমত বর্ষণ হবে নাকি আল্লাহ তার উপর রাগ করবে? তখন আমরা আল্লাহর রহমত চাই নাকি আল্লাহ আমাদের উপর রাগ করা চাই? এটা খেয়াল রাখবো। এই জন্য অহংকারের মধ্যে আমি বলেছিলাম নিজেকে নিজে বড় মনে করা আর অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অন্যকে ছোট করা, এটা করা যাবে না। এমনকি
যারা কাফের আছে, মুশরিক আছে, তাদেরকে তুচ্ছ করা যাবে না। তবে হ্যাঁ, এতটুকু বলা যাবে যে আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছেন, আল্লাহ আমাকে মুসলিম বানিয়েছেন, আল্লাহ আমাকে মুমিন বানিয়েছেন, সে তো কাফের, তার থেকে আমি উত্তম। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, এই কাফেরও হয়তো হলো ঈমান আনিয়া আমার থেকে উত্তম হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। অনেক কাফের মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করে না? তা আমি তো আগে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সে ব্যক্তি পরে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে এত আমল শুরু করলো, তার ধারে কাছেও আমি যাইতে পারিনি। অনেক নব মুসলিম আছে দেখবেন আমাদের দেশে, তারা যেরকম আমল করে আমরা সেরকম আমল করতে পারি না। তাহলে কাফের আর মুশরিককে, কাফের এবং মুশরিক হওয়ার কারণে তুচ্ছ করা যাবে না, এটা অহংকারের আলামত। তবে শুকরিয়া আদায় করা যাবে, আল্লাহ তুমি আমাকে মুসলমান বানিয়েছো। এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত সে কাফের থাকবে, যতক্ষণ পর্যন্ত সে মুশরিক থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তো উত্তম, তবে সে তো আমার থেকে উত্তম হতে পারে। তো কোন ব্যক্তি যদি মনে করে সেও তো আমার থেকে উত্তম হতে পারে, সে কি কাফেরকে তুচ্ছ করবে? এই জন্য কাফের মুশরিকও তুচ্ছ করা যাবে না। এমন মানুষ তো দূরে কথা, কোনো প্রাণীকেও তুচ্ছ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই জানি একটা কুকুরকে পানি খাওয়াইয়া এক খারাপ মহিলা জান্নাতে গেছেন, আরেকজন ভালো মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখছিল, খানা দেয় নাই, তুচ্ছ করেছিল বিড়ালকে, ওই বিড়ালটা মারা গিয়েছে। নবীজি বলেন ওই মহিলা জাহান্নামে গেছে, নাউযুবিল্লাহ বলেন। তাহলে অহংকারের কারণে নিজেকে বড় মনে করা আর অপরকে তুচ্ছ মনে করা, কোনো মুসলমান তো দূরের কথা, কাফের মুশরিকও তুচ্ছ করা যাবে না, এমনকি প্রাণীকেও তুচ্ছ করা যাবে না। কিন্তু এই জিনিসটা আমাদের কয়জনের মধ্যে আছে? এখন আমরা আমাদের হিসাব মিলাই, আমি আমাকে কি মনে করি? আমরা যখন রাস্তাঘাটে বের হই, গাড়ি নিয়ে বের হই, তখন সিনজিওয়ালাদেরকে আমরা কি মনে করি, রিক্সাওয়ালাদেরকে আমরা কি মনে করি? আমাদের মুখে যা আসে আমরা তা বলে বেড়াই রিক্সাওয়ালাদেরকে, এবং কে বলে যে তোদের সাথে আসলে মুখের কথা হয় না, হাতে তোদের জন্য ঠিক আছে। এই যে কথাটা বললাম, হাতে তোদের জন্য ঠিক আছে, এটা কিন্তু অহংকার থেকে আসছে। আরে আল্লাহ তো আপনাকে তার জায়গা রাখতে পারতেন। আল্লাহ আপনাকে গাড়ির মালিক বানিয়েছেন, বাড়ির মালিক বানিয়েছেন, টাকা পয়সা মালিক বানিয়েছেন, আমানত হিসাবে রেখেছেন, এবং আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন আল্লাহর হুকুম অনুযায়ী আপনি টাকা পয়সা ব্যয় করছেন কিনা। ওই রিক্সাওয়ালা কিন্তু এই পরীক্ষার মধ্যে নাই। ওই রিক্সাওয়ালাকে কিন্তু আল্লাহ তাআলা এত টাকা পয়সা দেয় নাই যে পরীক্ষা দিতে হবে, কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হচ্ছে বা আপনি ফেল করছেন। মনে রাখবেন, এই জবান দ্বারা যখন আমরা কোনো কথা বের করব, তখন মনের সাথে একটু বোঝাপড়া করবেন যে আমি এই কথাটা কেন বলতেছি। আমার ভিতরে ওই অহংকারে যে 4টা স্তর আছে, সেই 4টা স্তরে কোন স্তর পাওয়া গেছে? প্রথম স্তরও তো পাওয়া যাবে না, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্তর যদি পাওয়া যায় তাহলে তো আমার অস্তিত্ব থাকবে না। আর আমার অহংকার করা কি আছে? এক বুজুর্গ বলেন, তুমি হে মানব জাতি, তুমি কেন অহংকার করতেছ? তুমি বড় ডাক্তার, তুমি বড় ইঞ্জিনিয়ার, তুমি বড় শিক্ষিত, তুমি বড় মালদার, তুমি বড় শিল্পপতি, সেই জন্য অহংকার করতেছ? তুমি তোমার সৃষ্টির দিকে একটু তাকাও। আউয়ালুকা নুতফাতুন কাদিরাতুন, তোমার শুরুটা কেমন ছিল? তোমার শুরুটা হচ্ছে এক ফোঁটা নাপাক দুর্গন্ধযুক্ত পানি। কেন তুমি অহংকার করতেছ? তোমার শুরু এক ফোঁটা নাপাক দুর্গন্ধযুক্ত পানি, তোমার শুরুটা। আর তোমার শেষ কি? ওয়া আখিরুকা জিফাতুম মাদিরা, তোমার শেষ হচ্ছে পচাগন্ধ লাশ। তোমার শেষটা পচাগন্ধ কি? লাশ। ওয়া আনতা ফিমা বাইনাহুমা তাহমিলু আজিরা, এই দুইটা সময়ের মাঝামাঝি সময়টুকুর মধ্যে তুমি পেটের মধ্যে কতগুলা দুর্গন্ধযুক্ত ময়লা বহন করে ঘুরতেছ। আল্লাহু আকবার বলেন। কোন মানুষ যদি এই চিন্তাটা করে যে আমার শুরু তো নাপাক পানি, আমার শেষ কিন্তু পচা গলিত দুর্গন্ধ লাশ, তো মাঝামাঝি সময় আমার পেটের মধ্যে কতগুলো আবর্জনা, কতগুলো ময়লা, দুর্গন্ধযুক্ত পানি, ময়লা আছে। আমি মানুষের সাথে কেন খারাপ ব্যবহার করতেছি? কেন আমি নিজেকে নিজে এত বড় মনে করতেছি? এই জিনিসটা যে ব্যক্তি ভাবে, সে ব্যক্তি কখনো অহংকার করতে পারে না। সে ব্যক্তি আল্লাহর দরবারে সেজদা দিয়ে পড়ে থাকবে। ঠিক কিনা বলেন? আমরা পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।